হ্যালো 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 আরো হ্যালো একটু করে হাই বাড়ানো মানে হ্যালো 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 মিট বাড়াছে মিট বাড়া হ্যালো হ্যালো চেক হ্যালো 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 মেন পক্ষ সবার উপর রাখেন তাই না বন্ধু হ্যালো হ্যালো বন্দে তিরতন বন্দে হ্যালো হ্যালো বলো জয় বলো হ্যালো হ্যালো এত করো করো বলো 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 জয় জয় প্রেমানন্দে তোমার কেবল সমস্যা হলো আনন্দ বুদ্ধ ধর্ম সঙ্গ হ্যালো 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 সর্বজ্ঞং করুণাস্পদং ভবতু সম্ভবং রক্ষাঙ্কুশপদে সর্বপ্রথম
দেবতা ভাবে রক্ষন্তু সব দেবতা সব সংগ্রাম ভাবে না সত্য বাবা সাপু ভাষায়াদায়কু দেশি মহం শিরসাম বুদ্ধিকার লিঙ্গত্ব ভূমত্ব ব্যাপুত্তক বিদ্যাপতি নানা শিরা ধীতু পাদম নমঃ সমাজের কাত্য ধীরা পাইত্ব দেশে ভারত তিনটা হ্যালো হ্যালো একটু গেম দাদা বাবা হ্যালো ওরে এসো হে হে নগর কবে জোশের সাগর হৃদয় রাজের
আমি হলাম কাজকের যন্ত্র তুমি যন্ত্রকারী ওরে আমি হলাম কাজকের যন্ত্র তুমি যন্ত্রকারী হৃদয় মাঝে হৃদয় হলো ঝাড়বন্দি ভাই। আনন্দ ভয় আনন্দ হবে শুধু প্রেমানন্দ, ভয় আনন্দ ওরে হবে শুধু প্রেমানন্দ আনন্দ আনন্দ হবে শুধু প্রেমানন্দ আনন্দ আনন্দ হ্যালো ক্লিয়ার করে দেবো ঠান্ডা বেশি করে তো দাদা মেন ভোকাল থেকে দাদা সময় দাও না গান বোঝানো যাচ্ছে হ্যালো হ্যালো দাদা সময় দাও নইতে দাদা সময় দাও না মেন ভোকাল বড় রাখুন হ্যালো 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 হাই হাই হ্যালো হ্যালো তোমার হ্যালো হ্যালো কি দিবে হ্যালো হ্যালো লাইন করে দেন। বন্দে তিরতনম, ঠিক আছে, নড়াচড়া করতে হবে না, ঠিক আছে। এই না আপনি এই দাদা ছোট একটা জায়গার কথা মনে পড়ে গিয়ে রাঙ্গু নিয়ে একটা গানে গেলাম আমার বসে সিএডকে দেবে বাইর করে যাবে হ্যালো, ঠিক আছে। তো এই আর সাউন্ড ম্যান লাইনটি কইতে কইতে রাইত তো কি হই কি হো আজ ওখানে তো সব করে চাইছি না না ওয়া তারা ঠিক আছে আর মেয়ে লোকে মারবা তাই আর ভাই তারা ঠিক আছে কিন্তু তোমার হ্যালো বন্দে তিরতনম সুজলা সুফলা সুফলা শস্যই আরো বাবা কিন্তু শ্যামলা শ্যামলা প্রকৃতির নিরবধে রয়েছে মোরা কত সুখে করছি দিন যাপন। রামু থানার হ্যালো রামু থানার অন্তর্গত হীরার দ্বীপ হ্যাঁ গ্রামের তেঁতুয়া পালক ঐতিহ্যবাহী হীরার দ্বীপ শ্রদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসিকা উপাসিকার ক্ষেত্রে তো প্রয়াতা হবে প্রয়াতা নীলু বড়ুয়ার নির্বাণ কামনায় এটা বোধহয় সাপ্তাহিক সংগঠন না সাপ্তাহিক সংগঠনের ভাবে কিন্তু আয়োজনে তো আয়োজনকে প্রয়োজন মনে করে দুজন অতিথি শিল্পীকে ভাবে কিন্তু এই আমন্ত্রণ রাখিয়া যায়। যাই ধীরে ধীরে রাত্রি গভীরের দিকে যায়। ফল দেখো বাবা, আর কত তো ফল লোকেশন আছে হয় বিয়োগ লোক যেতে না ঢুকো ফলটাই না ঐতিহ্যবাহী হীরার দ্বীপ শ্রদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসিকা প্রয়াতা নীলু বড়ুয়াকে শ্রদ্ধাবতী উপাসিকা নীলু বড়ুয়ার সাপ্তাহিক সংবেদনকে কেন্দ্র করিয়া তাই যাই হ্যালো এটা কেন হয় সময় ধরে গলা ধরে সাপ্তাহিক সংবেদনকে কেন্দ্র করে অত্র রজনীতে ধর্মদান অনুষ্ঠানের এই আয়োজনকে প্রয়োজন মনে করিয়া সুদূর চট্টগ্রাম থেকে দুইজন অতিথি শিল্পীকে যান্ত্রিক সমাজ করে আমার ভগবান বুদ্ধি কি
বলেছেন এই সংসার অনিত্য, আজকে আছে কালকে নেই। এই অনিত্য সংসারের মাঝে নিত্য কিছু নেই, আসে আর যাওয়া, আসে আর যাওয়া। ছোট রাখবেন কথা বলার সময়, কেননা আপনি মেইন বুকের সমস্যা দাদা। আসে আর যাওয়ার মধ্যে আমরা কয়দিন, এই দুদিনে সংসার করিয়া কত রঙ্গ করিয়াই আমরা করছি দিন যাপন। আমার ভগবান বলেছেন কি, আজ যাহা পারো করো, কালকের আশা নাহি করো, জানো না তুমি কখন মরো, ভবে করো স্মৃতি ভবে মরো। এই জন্য পদকত্রে গানে লিখেছেন কি, ওরে নায়র যাইবার হতো তোমার মনত নাই, নাই নাই। একটি গান করা না, শুধু আনন্দ করলাম সেটা নয়, একটি গানে অনেকগুলো কথায় অনেকগুলো জ্ঞানের শাস্ত্রের কথা আলোচনা হয়েছে হতে পারে। এই জন্য গানে বলেছে কি, যেদিন নীলু বড়ুয়া মহোদয়ের মতো একদিন পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে আপনাকে সবাইকে যখন সংসার ছাড়িয়া, স্ত্রী পুত্র ছাড়িয়া, আত্মীয় পরিজন সকলকে ছাড়িয়া চলিয়ে যেতে হবে, তাই সেদিন বোঝা যাবে আমার আমার আপনার বলিয়ে সংসারে কে ভাই আপন হতে পারে। ওরে নায়র যাইবার হয়তো তোমার মনত নাই, নাই একখান বাসর ফালকি রাখতে পারে পরিবারে নীলু নীলু বড়ুয়া মহোদয়া সবার কত না কথায় আপন ছিল। স্ত্রী ছিল, পুত্রের স্ত্রী ছিল, পুত্র বধূরা ছিল, পুত্র ছিল, নাতিপতি সবাই ছিল। যখন নীলু বড়ুয়া মহোদয়া প্রাণ চলে যায়, মানুষ একদিন রাখতে পারে, দুদিন রাখতে পারে, পৃথিবীতে স্বপ্ন অবশ্যই দেখে দিতে হয়, তাই না? মানুষ দেখেন আপন আপন বলি, আমার ভাই, আমার মা, আমার বন্ধু সবাইকে আপন বলি, কিন্তু যখন জীবন নিঃশ্বাস চলে যাবে তখন সবাই বলবে, এখন তো আমার একটা নাম আছে, এটাকে বলে হৃদয় বড়ুয়া, ওনাকে বলে সুমন বড়ুয়া, ওনাকে বলে রণতোষ বড়ুয়া। যখন মারা যাবে তখন আর নামটা ধরবে না, বলতে মতটা বের করো, মতটাকে স্মরণ করো, বা আপনাদের দিকে কি বলতো জানি না, অথবা মতটাকে শ্মশানে নিয়ে যাও। তখন বোঝা যায় আমার আপন, আপনার আপন, সকলের আপন। তখন আর আপন মানুষ আর আপন থাকে। তখন আপন মানুষ যাকে জীবনে না খাইয়ে খাওয়াইছিল, যাকে আদর করেছিল, স্নেহ করেছিল, তিনিও বলবে বাবা যত যত সম্ভব হয়তো শ্মশানের মধ্যে কি করো নিয়ে। সেজন্য গানে বলে, ওরে শেষ বিয়ার গো তারা হঠাৎ লইব আম কষ্টের ভুলা বইরে
আশা পার করো, তুমি কালকের আশা নাহি করো, তুমি জানো না কখনো মরো, হবে কিন্তু করো স্মৃতি মরো। অর্থাৎ আমরা আজকে মরি কালকে মরি, মানুষ শুধুমাত্র বৃদ্ধ হলে যে মারা যায় তা নয়। দেখুন আমরা মাসিমা খেয়াল করে দিদিরা, আমাদের ভগবান বলেছেন আজকে মরো কি কালকে মরো, অর্থাৎ জীবনের মরণে কোনো হাত পা থাকে না। এটা আমার মাসির তার 5 বছর আমার আসরা বানিয়ে রাখি দে কিলে তোলাই আলে না, বলকে না অর্থাৎ আমার আসরা 5 বছর বানায় রাখি দে, কিলে একটা বাচ্চা তাইলে 5 বছর একটা আমন দিয়ে দে বাতু খাইবেলি ভেরি এক্সাইটেড তো মনে বিশ্বাস। শিখলে ফেলো তাই ধীরে ধীরে রজনী কিন্তু গভীরের দিকে যায়। যাই তাই আজকে এই সুনামধন্য পরিবারে সুনামধন্য গ্রামে আমার প্রথম আসা হয়েছে। জানি না কেমন হয়, মনে আমার ভীষণ ভয়। ভগবানের চরণে তীরত্নের চরণে বন্দনাটুকু নিবেদন রাখিয়া যায়। যাই যতই আছেন ভক্তবৃন্দ সকলে যুগল চরণে প্রণতি ভক্তি নিবেদনে আজকের আসর ভবে কিন্তু অলঙ্কৃত হরিয়া কথা হবে, শাস্ত্র সম্পর্কে আলোচনা হবে। তবে যেটা আলাপ কীর্তন আমি মনে করি দুটো ভূমিকা প্রদান করেন, যে দুটো ভূমিকা আমরা আলোচনা করবো, পাশাপাশি সামাজিক ধর্মীয় কথা আমরা প্রস্তাবনা রাখতে পারি। আমরা কোন ভূমিকা দ্বারা আলোচনা করবো, আপনারা জ্ঞানী মানুষ, এখানে আমার চেয়ে বড় বড় আমার গুরু এখানে এসেছেন বুদ্ধ কীর্তন করতে। তো এই দুটো দ্বারা দেন আমাকে, আনন্দ বুদ্ধ, আনন্দ দেবদত্ত, আনন্দ বুদ্ধ আর দেবদত্ত। তো যাক, চমৎকার একটি দ্বারা দিয়েছে। এক পক্ষে থাকবে মহাকারণিক ও সম্মুখ সম্বুদ্ধ, আর অন্য পক্ষে থাকবে ওনারই অনুগত শিষ্য, প্রাণ প্রিয় শিষ্য স্বয়ং দেব দেব। আমার গুরু বিকাশ দত্ত, আজকে আমি আসলে দেবদত্ত। বড় চমৎকার হয়ে গেল। আজ আমার বান্ধবকে হোনাই নাই রে, ওরে দয়াল গুরু তুমি বিহনে। জানি না আমার পরামর্শ দিয়ে গুরুদেব কোন জায়গাতে বসে আছেন। আপনার রাতুল কমল যুগল পদ্মচরণ আমার প্রণতি টু ভক্তির উপরে দেখে দেখেন, এটা হয়তো বা পুজল বড় মহোদয় গ্রাম যাত্রা এলাকা, অর্থাৎ এখানে জন্মস্থান আশেপাশে। তো আমার এখানে আমি শুধু চট্টগ্রাম হাটাজারি থেকে এসেছি। এখানে আমার আত্মীয় বলতে কেউ নেই, মাতা পিতা বলতে আজকের আসলে আমার কেউ নেই। আপনাদের কমলা যুগল পদ্মচরণ আমি ভরসা রাখি। কেন? আজকের আসলে জন্য আপনারা আমার মাতা পিতা, আপনারাই আমার আত্মীয় স্বজন। আজ আমার বান্ধবকে হোনা দয়াল গুরু তুমি বিহনে।
তো দাদা চমৎকার দিয়েছেন। শীতকালীন দ্বারা চমৎকার হইতে, কেননা আনন্দ রস করে যদি গান না করে শীতের দেখে নাকি গীত ভালো হতে হয়। তো দাদা দিয়েছেন এক পক্ষে দেবদত্তই, অন্য পক্ষে থাকবে মহাকারণিক স্বয়ং সম্বুদ্ধ। তো যেহেতু আমি প্রথম আসর এসেছি, আমি নরধমের পক্ষে দেবদত্তের ভূমিকা করেছি, আমি দেবদত্তের ভূমিকা নিয়ে আলোচনা করব। দেবদত্ত না লাগছে আর মাসিকে দেখে হয়তো ভয় পেনে গান গায়ে মতো কত এত ভয় পাঁচ ছয় দেবো দিয়ে। আর আমার পক্ষে আমার সুপক্ষে যিনি গান করবেন, অত্র এলাকার কৃতি সন্তান, যাহার সুললিত কণ্ঠে, যাহার মুখের বচনে ভগবানের মধুর বাণী ভবে প্রচার হইয়া যায়। অত্র এলাকার কৃতি সন্তান, কীর্তন জগতের নয়নমণি, যাহার আছে শাস্ত্রের খনি, আমার পরম শ্রদ্ধেয় দাদা, যাহার নাম ফুজল পর্ব মহোদয় ভবে। তো দাদার চরণে প্রেম ভক্তি নিবেদন করে আমি আসরের কার্য শুরু করছি, কেননা রাত যখন গভীর হয়ে যায় তার কথা আমার ভালো লাগে। না তো দেবদত্ত আমার ভগবান দেবদত্তের সম্পর্কে এমন কয়েকটা কথা বলেছেন। না ঠিক আছে, আপনার দু ফায়দা বেশি, মাথামাতি একটু ফ্যাক্টরি নিয়ে দেবো, মাথামাতি না অনেক ভালো লাগছে। এরকম সব আমার বোধহয় দাদা বলো নতুন আমাকে ভালো লাগে, এই আমার ব্যবসাটা অনেক বেশি দেন বুঝছেন। আমার ভগবান ত্রিপিটকে বলেছেন দেবদত্তকে মন্দ, অর্থাৎ ভগবান বুদ্ধ বলেছেন এই সংসারে যতই উপাসক উপাসিকা আমার ভিক্ষু সঙ্গে আছে, কেউ স্বয়ং দেবদত্তের মতো হইল না। অর্থাৎ দেবদত্তকে কি রেখেছে? মন্দের কাতারে রেখেছে। আচ্ছা প্রভু, এই পৃথিবীতে যদি অন্ধকার না থাকিত তাহলে আলোর কি কোনো মূল্য ছিল? কথাগুলো বুঝলেন? অর্থাৎ এই পৃথিবীতে যদি কিন্তু এই অন্ধকার না থাকিত আলোর কিবা মূল্য? মায়ার সংসারে আছে কিন্তু তাই। এই পৃথিবীতে আমার মতো মন্দাই আছে বলেই আপনার সদর্মে প্রচার হলো, ওহে ভগবান মিনতি যা। পৃথিবীতে না দেখেন, আমি কথাগুলো আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করব, অপরাধ ক্ষমা করবেন। শুদ্ধ কাম বেশি চলি, দেখেন সিরিকে চলি ভালো নয়। সোনমা বাবারে খেয়াল করবেন, এই পৃথিবী এর মধ্যে যদি অন্ধকার নথাকিত আলো কোনো দাম আছে? পৃথিবী আর নাম মন্দ আছে বলি অনার ভগবান পৃথিবীতে ধর্ম এই প্রচার বুঝছো। পৃথিবীতে বাবা এক নিয়ে কিছু নাই, সব কিছু হচ্ছে দুই নিয়ে। দুনিয়া আকাশ আর পাতাল নিয়া, দুনিয়া ভালো আর মন্দ নিয়া, স্বামী আর স্ত্রী নিয়ে, ছেলে আর মেয়ে নিয়ে। অর্থাৎ এই পৃথিবী এর মধ্যে এক নিয়ে কিছুই নাই। এই পৃথিবীতে দুনিয়া নিয়ে দুনিয়া বাবা গঠিত হয়ে যায়। ভগবান ত্রিপিটকে দেবদত্তকে এমন ভাবে ঘোষণা করেছেন, বলে পৃথিবীতে সবাই আনন্দের মতো হও, সারে পুত্র ভান্তের মতো হও, কিন্তু দেবদত্তের মতো হইও না। প্রভু এই সংসারে আমি মন্দ বলেই আপনি আমাকে দিয়ে একটা উপমা দিয়েছেন, বলে তোমরা দেবদত্তের মতো হইও না। কেন? দেবদত্ত মন্দ, তোমরা ওই মন্দ না হয়ে ভালোটা শিখো। আর আমি আছি বলে আপনার স্বয়ং সধর্মভাবে প্রচার হইয়া যায়। পৃথিবীতে যত আলো আছে, পৃথিবীর আলো সবগুলি আমার ভগবান রেখেছেন, আর আমি অন্ধকারের ভাগটা নিয়েছি। অর্থাৎ আমার সেভেন এই পৃথিবীর মধ্যে সুকরবা ব্যাক করে লেখো চাই, কিন্তু দুঃখর বাকি গেল না আমার কেন বুঝিবেন? অনেক সুখ সৈজন অনেকটা বড় আমার ছেলে কানাডা গিয়ে একটা বড় অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন সেভেন গত ব্যাগ করে কিন্তু উপস্থিত থাকিব সুখ দিন।
আজ তো অনেক কিস্তির মধ্যে বাজে কিনবো টেলিফোন বারবার করি বা লাল সুইচে কারণ তাই বা বেশ করে মোবাইলকে বন্ধ করে রাখি দিবি একটা উদাহরণ দিয়ে অনেক কেবল আরই হতে হবে তাই শোনো শোনো বুকের বাক্য আমি নিলাম মায়ের সংসারে ওরে বুকের বাক্য আমি নিলাম মায়ের সংসারে দুঃখের বাক্যায় আমি নিলাম আর সুখের বাক্যায় আপনি গ্রহণ করিলেন সদাই তাই এখানে এই বুদ্ধ কীর্তনটি সরাসরি অনলাইনের মাধ্যমে সম্প্রচার করছেন আমার পরম শ্রদ্ধেয় দাদা শিক্ষক রিমন ভগবান বিশুদা বুদ্ধিস্ট টেম্পলের পেজের মাধ্যমে প্রচার করছেন। যারা অনলাইনে আছেন আপনাদের চরণে আমি ভক্তি রাখি। আর দাদা এত কষ্ট করে সারা রাত জেগে যে বুদ্ধ কীর্তন অনলাইনের মাধ্যমে সম্প্রচার করছেন, এখানে বেশি হলে 500 মানুষ হবে বা 550 মানুষ হবে কথায় কথায়, কিন্তু অনলাইনের মধ্যে সেটা 3000 4000 বা আরো বেশি কি হয় ভিউজ অনন্ত মানুষও দেখে। তাই দাদার চরণে প্রণতি ভক্তি ভাবে নিবেদন করিয়া যায়। আর যতই অনলাইনে দর্শন করতেন আমাদের বুদ্ধ কীর্তন আপনাদের কমল যুগল রাতলা চরণে প্রেম ভক্তি ভাবে দিয়া ভগবান আনন্দ এই দেবদত্তের একটা গৃহী পরিচয় আছে। আজকে তারা একটু নতুন করে সূচনা করবো, কেন প্রতিদিনে তারা আর আজকে আমরা গান করবো না। পিতাই আমার সুপ্রবুদ্ধ মাথায় অমিতা দেবী, দেবদাহ নগরে আমি স্বয়ং জন্ম লবি। দেবদাহ নগরেতেই আমার দেবদত্তের জন্মভাবে হয়। পিতাই আমার সুপ্রবুদ্ধ মাথায় অমিতা দেবী, স্বয়ংকৃত শাস্ত্রের মধ্যে হয়। আপনার সাথে আমার দর্শন কোথায় হয় ভগবান জানেন, অনুপ্রিয় আমরা কারণে, তাই সেদিকে তো যাচ্ছি না। কথাগুলো শোনেন, আমি আপনাকে পাল্টা কীর্তনের নিয়ম হতে বাবা আমি আপনাকে যুক্তি দিয়ে দেবো, আপনি যুক্তিগুলো খণ্ডন করবেন। ভগবান পৃথিবীতে আপনি দেবদত্তকে অনেক প্রকারে মন্দ বলেছেন। যদি দেবদত্ত না হইতো আপনার সম্যক সহধর্ম কখনো প্রচার হতো না। যদি আমি দেবদত্ত যদি মন্দ হতাম, কথাগুলো শুনেন গান দেব, যদি আমি মন্দ হতাম, একদিন আমার ভগবান হৃদকূট পর্বতের মধ্যে বসে, যেমন এখানে যদি কালকে ভিক্ষু সংকট আসে, যেমন আমার ভগবানের জন্য একটা আলাদা আসন দিয়েছেন, তাই একদিন হৃদকূট পর্বতের মধ্যে আমার ভগবান বসে কোথায়, শিলাসনে। কোন আসন দাদা? শিলাসনে। একদিন আমার ভগবান ওই শিলাসনে বসিয়া যখন দেশনা করিয়া যায়, দেশনা করতে না কয়দিন, বেশি হলে একদিন, বেশি হলে 2 দিন। অর্থাৎ ওই শিলাসনে বসে যখন আমার ভগবান সেখানে দেশনা করে, আমি দেবদত্ত যখন দেখতে পারি সন্ধ্যা রাত্রিবেলা গভীর রাত্র যখন কিন্তু হয়, যখন দেখি দিই আর ভগবানের বই না কি বলছি লাগবে, শিলাসনের মধ্যে বই না আসন মানে কি বিয়ের মধ্যে বই না ভগবান হতে দেশনা যেটা দেখি দিই আর ভগবান এই মধ্যে বই দেশনা করছি। আর রাত্রিবেলা আর সকালবেলা কি করতাম, দুধ না দিয়ে পূজা করতাম তোমাকে শুধু ওরে দুধ না দিয়ে পূজা করতাম তোমাকে শুধাই ভক্তি বলে মনের মতো পূজা করতাম তাই ভক্তি বলে ও মায়া আমি ভালোবাসি, ও মায়া আমি ভগবান ভালোবাসি, ওরে তোমায় আমি ভগবান ভালোবাসি তোমার চরণ সবাই ছুটিয়াই আসি, তোমার ভগবান ভালোবাসি। তোমার চরণে তোমায় রাখি তোমায় ভগবান ভালোবাসি তোমায় ভগবান তাহলে ভগবান আপনি যে ত্রিপিটকের পাতায় পাতায় বলে গিয়েছেন দেবদত্ত মন্দ, দেবদত্ত মন্দ। আচ্ছা আপনারা বিচার করেন, এটা একটা বিচার গান। যখন কুমিল্লা ফেনী দিকে যাবেন এটা নাম হয়ে যাবে বিচার গান, এদিকে আসলে পাল্টে কীর্তন, আমাদের সেদিকে আলাপ কীর্তন। বিচার করেন
যদি দেবদত্ত মন্দ হতো, যদি বুদ্ধকে ভালো না বাসিত, তাহলে কেন ওই শিলাসনে ভগবান বুদ্ধ যেখানে বসে দর্শনা দিয়েছে সেখানে দেবদত্ত স্বয়ং দুগ্ধ না দিয়ে পূজা করতো? তাই ধীরে ধীরে রজনে গভীরের দিকে যাই, আনন্দে মাতিয়া দুই এক কথা প্রাণ ভরে জিজ্ঞাসিব, প্রাণ ভগবান তুমি শুনো নিরা। ভগবান একটা না, আপনি অনেকভাবে দেবদত্তকে পাপী বলেছেন, তারপরে দেবদত্ত কি আছে? আপনার চরণ তলেই আমি দয়াল বুদ্ধের চরণ তলে ঘর বেঁধেছি, আমি কথাই আসার সঙ্গ নিয়ে বসে রয়েছি। বিরাট একটু ক্ষমতা আরে রে একবার মাতিলে হাতবার মাথাও ভাই। ভগবান দেখেন, যখন অনুপ্রিয় আমরা কারণে কথাগুলো শুনেন, যখন অনুপ্রিয় আমরা কারণে ভগবান বুদ্ধই আমাদের দীক্ষা দিয়েছিল, এই পরিবারের মনে করেন একটা সন্তানের নাম বলে, যেমন কাঞ্চন বড়ুয়া বলি। হ্যাঁ, ও আজি বেকম বড় মানে ও মারে মারে কাঞ্চন এনে কাঞ্চন দেবেন আপনি? হ্যাঁ, বড়ুয়া দিয়ে লাগে। মনে করেন কাঞ্চন বড়ুয়ারে মনে করেন আমার বিহারের মধ্যে শ্রদ্ধাঙ্কর বৌদ্ধ বিহারের মধ্যে লগিয়ে প্রভাত জ্বালা লগিয়ে ওনারা শ্রদ্ধাঙ্কর বৌদ্ধ বিহারাধিপতি বান্তের নাম কি? হ্যাঁ, ইন্দ্র বংশবান্তে। এখন ইন্দ্র বংশবান্তে হতে না, এটা হান্তন বড়ুয়ার যদি ভারত যারা সাতজন যদি সমানে তুলে যায়, সনে তুলে দেব বান্তে তুলে যাই। এখন ইন্দ্র বংশবান্তে হতে না, আই বাকি জিও 6 জন গিয়ে আই কেড়ে নিজের হাতে প্রপাজা দিতেন ন, আই ওই নীলু বড়ুয়ার ফোয়া খন কাঞ্চন বড়ুয়ারে কি দি প্রপাজা দি আমার তো আমাকে ভূষণ হইব কিয়া বামতে আমার বলেন কিয়া যে জায়গার মধ্যে অনেক বাকি 6 জন এই বাকি একজনের যদি প্রপাজা দিতে রন, তো বাকি 6 জনই কি দুষ বুঝছি। ওনারা অনেক সময় কি করিবেন, অনেক কিন্তু ক্যাঙ্গার হয় না পারে, আরেক অনেক সময় বাবারও রাত হয়ে দেখবি হ্যাঁ বানতে ওনা যদি আর ফলো যদি প্রপাজা নিজেরা তো নগর অসুবিধা না মাটিলে জেনে করেই লোকলে সিট মারলে জেনে করেই না, তো ওনা তো গরম দরকার নাই। ওনারা যদি আর ফলো যদি প্রপাজা নগরের যদি অমুক ফলো যদি প্রপাজা নিজেরা তো দন্ত আমার হাতে এসে দিলে হ্যাঁ, একা মনে মনে খুব চলে তারপরে দেখেন ভগবান, যখন আমরা অনুপ্রিয় আমরা কারণে প্রপাজা ধর্ম দীক্ষার জন্য যাই, আমরা কে কে গিয়েছিলাম দেখেন, আনন্দ, ভৃগু, অনুরুদ্ধ, গ্যাম্বিল, দেবদত্ত, আর জনের নাম ছিল স্বয়ং পূর্ণ অথবা উপালি। 7 জন যখন ভগবানের চরণে দীক্ষা নিতে যাই, দেখি আমার ভগবান নিজের হাতে দীক্ষা দিয়েছিল কাকে? শুধুমাত্র উপালি বা পূর্ণকে। আর আমরা 6 জন যারা রাজার পুত্র ছিলাম, আমার ভগবান বলেছে তোমাদের দীক্ষা দেবে কে? যার নাম হচ্ছে অনুবুদ্ধ সারিপুত্র ভান্তে। ওই ভগবান অনেকে নিজেরা তার দীক্ষা নেওয়া ধর হয়ে আমরা তো রাগ ঘোষা করে দেখা চলি ঘুমাই আসলে এত হইতি আমরা দয়াল বুদ্ধের চরণ তলে ঘর বেঁধেছি, কতই আসার স্বপ্নে বসে রয়েছি। দয়াল বুদ্ধের চরণ তলে ঘর বেঁধেছি, কতই আসার স্বপ্নে বসে রয়েছি। আমি বসে রয়েছি, আমি বসে তাই শুধু চরণ খানি হোক যেন আমার, আমি জন্মরতন তাই না কিছু তাই শুধু চরণ খানি হোক যেন আমার। দয়াল বুদ্ধের পান করিতে আসরিতে দয়াল বুদ্ধের চরণ তলে ঘর বেঁধেছি,
মেন ভোকাল হতে ব্যাক করতে হাই মতো টোটাল হলে মেন ভোকাল আর বই যাবে দেখতে না বোধহয় মেন ভোকাল রাখতে পারো ব্যাক কিছু ঠিক আছে ব্যালেন্স ঠিক আছে ওটা না ভগবান অনুপ্রিয় আমরা কারণে যখন একে একে অনুপ্রিয় আমরা কারণে যখন একে একে সাতজন আমরা প্রজ্ঞাত আমরা দীক্ষা গ্রহণ করি ভগবান দেখা যায় অনুরুদ্ধ বানতে অর্থাৎ কথাগুলো খেয়াল করবেন এটা যুক্তির খণ্ডনা গান অনুপ্রিয় আমরা কারণে যখন আমরা একে একে কয়জন গিয়েছিলাম সাতজন যখন দীক্ষা নিতে যাই প্রত্যেকে কোনো না কোনো জ্ঞান লাভ করেছে আপনি উপাধি দিয়েছেন যেমন অনুরুদ্ধকে উপাধি দিয়েছে কি দিব্য চক্ষুর মধ্যে শ্রেষ্ঠ আর অনুরুদ্ধকে উপালিকে বিনের মধ্যে শ্রেষ্ঠ ভাবে রাখিয়া যায় আর দেখেন কথাগুলো দেখেন আর আনন্দকে দিয়েছে কি ধর্মভান্ডারী তাহলে আমার বেলায় কেন কিছু না রাখিলে আমার বেলায় কেন কিছু না রাখিলে ওরে আমার বেলায় কেন কিছু না রাখিলা যায়। সবুজ বনে কষ্ট পেলাম তোমার সুদাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভগবান ভালোবাসি তোমার চরণ সবাই ছুটিয়াই আসি ভগবান তোমায় ভালোবাসি এই সংসারে আপনার চরণ স্মরণ করে সকলে কোনো না কোনো পদের অধিকারী হয়েছে এই নে অনুরুদ্ধ বান্ধে দিব্য চক্ষুমতি শ্রেষ্ঠ উপালি বিনয়ের মধ্যে শ্রেষ্ঠ আর আনন্দ হচ্ছে ধর্মভান্ডারীকে মধ্যে বা স্মৃতিধরের মধ্যে শ্রেষ্ঠ তাহলে আমি দেবদত্তের বেলায় কি বা হয় ওহে ভগবান মনে কিন্তু ব্যথা লাগিয়া যায় সকল বড় কষ্ট সাধনা করিয়া তব চরণে যাবার কালেই ভক্তিপূর্ণ প্রেমায়র্ঘ নিবেদন করিয়া দুই এক কথা নিবেদন রাখিয়া আমার দয়াল বুদ্ধ রে তুমি কোথায় রইলা রে ওরে দিনে রাইতে তোমায় দয়াল দিনে রাইতে তোমায় দয়াল হই যা মরি রে আমার দয়াল বুদ্ধ রে তুমি কোথায় রইলা রে আমার দয়াল বুদ্ধ রে তুমি প্রথম দেখার সারে দয়াল কত দিয়েছিলে বলিবে না তোমার জীবন আমার হইল তোমার লাইগা রে আমার দয়াল বুদ্ধ রে হাই ভগবান যাওয়ার কালে আনন্দে মাতিয়া দুই এক কথা নিবেদন করিয়া যায় জয় বাবা গান শুধু করলে হবে না গানটাকে আমাদের বুঝতে হবে শুধু আপনারা টিউবলাইটের মতো আমাদের দিকে তাকিয়ে থাকবে সেটা না হ্যাঁ আমরা- শীতে ভুলিবে আরো অনেকে যাইতে হবে না শুধু গান করলে হবে না গানটুকু আমাদের বুঝতে হবে বুঝতে হবে তাই ভগবান
আসুন যাওয়ার কালে আপনাকে একটা ছোট ছোট করে দুইটি প্রশ্ন করব, দেখি আমার ভগবান কেমন করে জবাব দেন। আমি জানি অত্র এলাকার কৃতি সন্তানের মধ্যে যতগুলো কীর্তনী আছেন, আমি তো প্রত্যেকের নাম জানি না, যেমন রামতে অনিল দাদা আছে বুঝে না, তো এই প্রত্যেক কীর্তনিয়া যারা উপস্থিত হতে পারেনি, তারপরেও এই এলাকার যারা কৃতি সন্তান কীর্তনিয়া, আপনাদের যুগলচরণে আমার ভক্তিপূর্ণ নিবেদন রই। প্রভু ত্রিপিটকের মধ্যে আমার ভগবান একটা কথা বলেছেন, কথাগুলো শুনেন। আমার ভগবান বলেছেন যারা শ্রোতাপত্তি থেকে অরহত্ব পর্যন্ত যাবে, অন্তত পক্ষে ন্যূনতম শ্রোতাপত্তি ফল লাভ করবে, তাদের অপঘাতক মৃত্যুটা হবে। অপঘাতক মৃত্যুটা কি আমি একটু করে বুঝিয়ে বলি। মৃত্যু আছে ভগবান বোধ দুই প্রকার, যেমন প্রয়াতা নীলু বড়ুয়া মহোদয়া আমার ঠাকুমা এক প্রকার মরেছেন, আবার পৃথিবীতে দেখা যায় আরো প্রকারের কি মৃত্যু আছে। আবার ওনারা হবে শুধু পৃথিবীর মধ্যে দুই প্রকার যেতে পাই কেউ বললেন পৃথিবীর দেখে দিয়ে কেউ আত্মহত্যা করে, কেউ বাড়ির তলে পরে, কেউ পানিত করে মারা যায়, কেউ কাণ্ড সখায় মারা যায়, কেউ বহু টেনশন নিবে না নষ্ট করে মারা যায়। আচ্ছা আচ্ছা না, তো এই পৃথিবীতে শুধু দুই প্রকার না, ভগবান বলেছেন দুই প্রকার মৃত্যুর মধ্যে আরো 4 প্রকারের মৃত্যু আছে। অর্থাৎ দুই প্রকার মৃত্যু কি কি? একটা হচ্ছে সমুচ্ছেদ, আরেকটা হচ্ছে উপচ্ছেদ। এই উপচ্ছেদ মৃত্যু আবার 4 প্রকার কি কি? উপচ্ছেদ মৃত্যুগুলোকে বুঝেন। অপঘাত মৃত্যু, পূর্ণকায়ী মৃত্যু, আয়ু পূর্ণ উপকায়ী মৃত্যু, অথবা আয়ু খাইয়ে মৃত্যু। 4 প্রকার ইংলিশে এই 4 প্রকার মৃত্যু আছে। এই 4 প্রকার মৃত্যুতন আর আই রে 4 প্রকার মৃত্যুতন আর ভগবান হদে যারা শ্রোতাপত্তি যারা ফল লাভ করবে, শ্রোতাপত্তি ফল যারা লাভ করবে তাদের কখনোই অপঘাতক মৃত্যু আর হবে না। এই অপঘাতক মৃত্যুটা কি? অপঘাতক মৃত্যুটা হচ্ছে যেমন পানি বললাম না, পানিতে পড়ে মরা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরা, আত্মহত্যা করা বা বিভিন্ন প্রকার মৃত্যু আছে, এগুলো হচ্ছে অপঘাতক মৃত্যু। দেখা যায় ভগবান আপনার সদর্মের মাঝে একজন উপাসিকা, আপনার সদর্মের মাঝে একজন উপাসিকা দেখি শ্রোতাপত্তি ফল লাভ করেছে। কি ফল? শ্রোতাপত্তি ফল লাভ করেছে। এই শ্রোতাপত্তি ফল লাভ করার পরেও দেখা যায় ভৈরবনী আরো 500 শ্রোতাপত্তি নিয়ে একটা রুমের মধ্যে কি হয়েছিল, আগুন জ্বলিয়া ঐরমণিরা মারা বলে, আগুন জ্বলিয়া ঐরমণিরা মারা বলে, বুঝলেন আপনারা কথাগুলো? অর্থাৎ একজন নয়, একজন শ্রোতাপত্তি মহিলা আরো 500 শ্রোতাপত্তি নিয়ে নাকি ওই একান গরম মধ্যে বন্দি হয়ে আগুনে ফুরিয়ে না মাথার বেগুন কোম্পানি ন বলো ব্যস্ত তাই প্রভু আপনার কাছে সর্বপ্রথম নিবেদন করে যাই, ওই রমণী কোন রমণী 500 আরো সহচারী নিয়ে শ্রোতাপত্তি হওয়ার পরেও একটা রুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল। একটি কথা সর্বপ্রথম প্রভুধন আপনার যুগলচরণে নিবেদন রাখিয়া যাই, শোনো শোনো প্রাণের ভগবান, আর দিয়ে কথায় আমি আলোচনা করব। আরেকটা কথা আবার জিজ্ঞেস করি প্রভু, এগুলো নতুন কথা বাবা, যদি জানো উত্তর বলবেন, না জানলে উল্টা পাল্টা বলার দরকার নাই। না এবারে আপনার কাছে আরেক কথা জিজ্ঞেস করি প্রভু, একদিন দেখে দিয়ে আর ভগবান যেতবন মধ্যে বই সাধনা করে হরে যেতবন বিহারে যখন আপনি সাধনা করিয়া যায়, একটা কাটা মন্ডই আসিয়া আমার ভগবানের মাথার উপরে, অর্থাৎ আর ভগবানে ধ্যান করে বা দেশনা করে, ধর্মদান করে হঠাৎ যেতবন বিহারের মধ্যে সময় থাক দিয়ে দেখো এর নাই, অর্থাৎ দেহ ছাড়া হাড়াগ্য মন্ডু হাড়া মাথা
আর ভগবানের মাথার উপর কি ওর ঘুরিতে লাগিল, ঘুরিতে লাগিল, ভগবানের মাথার উপর ঘুরিতে লাগিল, ঘুরিতে লাগিল, ভগবানের মাথার উপর ঘুরিতে লাগিল, রাত্রেবেলা মানে ট্রান্সফার না করি দেবো জন্য এবার মাসে একবার কুমিল্লে মিরেশ্বরে একবার ঢুকে দিয়ে দেয় মাথা পাঠায় কাঁচা বেলাম জমা জান নাই কি নেয় না একটা অসিদ্ধ জিনিস আর তো মাথায় ঘুরো এটা আওয়াজ অঙ্গ হচ্ছে ওই আসে বেলাম বুঝে মাথায় জান না ভাই বড় কষ্ট করে লম্বা করে ওই কাটা বন্ধু আমার ভগবানের মাথার উপর ঘুরিতে ঘুরিতে থাকে। এখন ভগবান আরো হইবেন দে হাঁটা মন্ডটা দেখো তারা হাঁটা মন্ডে আর ভগবানের মাথার উপর কি করেন ওদের অনন্ত ঘুরেন। এখন ঘুরে দিয়ে বড় হতো ন ঘুরতে ঘুরতে তিনটা শব্দ হরদা হবো। এখন আর চিন্তা করছি ভগবান ওনার মাথার উপরে দিবে হাঁটা মন্ড ঘুরে এবার শব্দ হতা হওয়ান তিনদিন তিনটি শব্দ কি বেয়া কি বেয়া জানিতে বাসনা তুমি জগত কল্পত দাও ভাই এক অর্ডার দিন এক এটা দাও। এখন ভগবান ওনার কাছে প্রশ্ন এটা খুব চমৎকার প্রশ্ন অর্থাৎ দেখো এর নাই হাঁটা মন্ড হাঁটা মাথায় ব্যান ভগবানের মাথার উদ্দি ঘুরে ঘুরতে ঘুরতে মিশুটা তিনে শব্দ হোক আরো হইবেন না শব্দ গুণ কি আর হাঁটা মন্ড গো আরো জগতে আপনার সাধনা করো না এমন জ্ঞানী খুব কম আছে ঠিক আছে নে জগতেই আপনার সাধনা করো না এমন জ্ঞানী কম আছে। আমি নরদম দেখি আমার ভগবান চরণ তলে সেবা করে কিছু পাইতি গুরু পরশমণি গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা ওরে যে হইয়াছে গুরু নদীর না ওরে গুরু ছাড়ান মূল্যদান ওর সময় থাকতে ছিলাম না লোহারে বানাইলা বিনা দুধে পাকাইয়া তুইলাতে বাপর Oh,
মধ্যে অনাথ যেতিকা শিষ্য প্রশিষ্য আছে দেবদত্ত নান বালা দগু আছে বলে মনে হয় না কে হন সারিপুত্র বান্ধে দীক্ষা দিই সারিপুত্র বান্ধে দেশে দেশে ঘুরি ঘুরি কি করে ফিন্ডেশন করে ধর্মদান করে মহাকাশ্যপ বান্ধে দীক্ষা দিই মহাকাশ্যপ বান্ধে হটে পিপল গহমদি ভৈবেদ ধ্যান করে একমাত্র ভগবানের পৃথিবীতে যদি কেউ থাকে দেওয়া এই ভাই স্বয়ং দেবদত্ত ভগবানের ভিতরে কিন্তু হন দেব যদি বা মন্দ সাতান হলে কিন্তু না হতে তো একটু তাই এভাবে একটু একটু করে ইঙ্গিত দেওয়া যায় যাওয়ার বেলায় প্রেম ভক্তি নিবেদন রাখিয়া প্রবোধন শুভেচ্ছার স্বাগতম জানিয়ে দুই এক কথা রাখার চেষ্টা করিলাম প্রভু আমার সাধন করিয়া নানা কথা বুঝাইয়া দিবে এখন যাক অনেক কথা হয়েছে অনেক কথা বলেছি এবার গুরুর চরণে প্রেম ভক্তি সন অনেদের দেবদত্তের এদিকে মন্দ কথা হয়ে হই দেবদত্ত তো অনেক এখন খারাপ কথা হই না এটা গুরু প্রেম ভক্তি ছাড়া দেবদত্ত তো নাই স্বয়ং দেবদত্ত তো আর অন্য কথা কোনা নাই তাই যাওয়ার কালে শুভেচ্ছার স্বাগতম হ্যাঁ গরু লেগে গান গাইতে মনে করো গান আমি আসলে আরে গানের দেখুন গোডাউন রয়েছে তো ডিকেন দে শীতকালে গান তো দেয় শীত তুই যদি গীত পারে নহয় গান মধ্যে ওটা তেসাই মনে আর আমার মাসি হলো যদি মনে মনে না আসবো ঠিক আছে গান গারো মাসি আমার গাইড দিন গান গাইতে অসা ন তুইও গান গাইতে অসা ন কে হইতে নি আজ যদি গান লড়ে গান নগাই আত্মনিশ্চিত করে বাইরে শীতের তালে গান গাই দিব তো গান গাই দিন ওর ফুলের মালা গাতি রেখি আর দয়াল বুতলাই ওরে ফুলের মালা গাতি রাখি দয়াল বুতলাই ওরে হতে এগো দয়াল বুধ গলাত দিবালাই ওরে গলাত দিবালাই ফুলের মালা গাতি রাখি দয়াল বুতলাই আমাদের গাতি রাখি দয়াল বুতলাই হতে এগো দয়াল বুধ গলাত Thank you.